হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে থেকে তোমাদের ক্লাস 12-এর যারা 2025-এ এক্সাম দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আজকে থেকে আমি ইংলিশের ক্লাস শুরু করছি। তোমরা জানোই যে তোমাদের জন্য একটি খুব ভালো সুযোগ রয়েছে। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু আমাদের সেন্টারে সমস্ত বিষয়ের যে নোটস আছে সেগুলো কিন্তু পুরোটাই আমরা বিনামূল্যে প্রোভাইড করব তোমাদের, ঠিক আছে? তোমাদের লাইভ ক্লাস, তোমাদের ইউটিউব ভিডিও তো থাকবে, সে সঙ্গে তোমরা অনলাইন ক্লাস পাবে এবং সে সঙ্গে তোমরা যে নোটসগুলো আছে, এমসিকিউ, এসিকিউ, লং অ্যান্সার কোয়েশ্চেন, সমস্ত কিছু তোমরা কিন্তু পিডিএফ আকারে এবং একদম ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। এটা শুধুমাত্র যারা 2025-এ যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্যই কিন্তু এই অফারটা রাখা হয়েছে। তাই স্টুডেন্টস, তোমরা যারা আমাদের সেন্টারে যুক্ত হতে চাও, যারা আমাদের কাছে পড়তে চাইছো, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা যারা রয়েছে, তাদেরকে আমরা বলছি তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? দেখো, এখানে দেওয়া আছে দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। এই দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা শুধুমাত্র আমাদের এই দুটো নাম্বারের কোন একটা নাম্বারে ফোন করবে এবং তোমরা বলবে যে তোমরা উচ্চ মাধ্যমিকের ক্লাসে তোমরা জয়েন হতে চাও, ঠিক আছে? ব্যাস, তোমাদের দায়িত্ব শেষ। তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে এবং তোমাদের যে নোটস সেগুলো সব তোমরা গুগল ক্লাসরুমে কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা সপ্তাহে কিন্তু লাইভ ক্লাসও পেয়ে যাবে এবং এই সবটাই তোমরা বিনামূল্যে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এখানে ইংলিশ পড়ানো হবে, বেঙ্গলি পড়ানো হবে, এছাড়াও তোমাদের যার যেটা সাবজেক্ট রয়েছে, আমাদের এখানে আমরা হিস্ট্রির ক্লাস দেব, জিওগ্রাফির ক্লাস দেব, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, তারপর ফিজিক্যাল এডুকেশন, ফিলসফি, হোম সায়েন্স, সমস্ত কিছুর কিন্তু টিচার এখানে রয়েছে। এবং তোমরা যারা নিজেদের সাবজেক্ট নিয়ে আমাদের কাছে পড়তে চাইছো, তোমরা কিন্তু তোমাদের সাবজেক্টগুলো আমাদেরকে ফোন করে বলবে এবং যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করো, ঠিক আছে? চলো, দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আমি তোমাদের ইংলিশ পড়াবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের যে ক্লাস 12-এর ইংলিশের যে প্রথম স্টোরিটা রয়েছে, দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদের আমি 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এলএকিউ নিয়ে আলোচনা করব। তো টোটাল 4টা আমি এখানে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটার সঙ্গে তোমাদের মানে এখানে কি বলতো, আমি তোমাদের যে 2, 3 আর 4 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এখানে আমি কিছু লাইন রেখেছি, কোটেশন রেখেছি, হ্যাঁ? এবং এই কোটেশন দিয়ে কেমন কোয়েশ্চেন আসতে পারে সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো, দেখো, প্রথমে আছে কি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল। দেখো, এই গল্পটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুটো ক্যারেক্টারকে কিন্তু দেখতে পাই। একটা হচ্ছে যিনি গল্পের ন্যারেটর এবং আরেকটা হচ্ছে একজন মেয়ে যে কিনা রোহানা স্টেশন থেকে ওঠে এবং যার গন্তব্যস্থল হচ্ছে সাহারানপুর। তো এই পুরো গল্পটা জুড়ে এবং এই যে পুরো ট্রেন জার্নিটা জুড়ে এদের মধ্যে যে কনভারসেশন হয়, ঠিক আছে, একে অপরের পছন্দের জায়গা নিয়ে, তারপর মনে করো আরো টুকটাক কথাবার্তা এদের মধ্যে হয়। তো এই যে পুরো কনভারসেশনটা সেটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, এখানে একটা কোটেশন দেওয়া আছে। কি বলেছে? আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। স্টুডেন্টস, এখানে যে লাইনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। এই লাইনটা দিয়ে তোমাদের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে যে এই লাইনটার বক্তাকে, হু ইজ দ্য স্পিকার, ঠিক আছে? তো এই লাইনটা আমরা জানি যে এই কথাটি বলেছিল হচ্ছে গল্পে যে মেয়েটি আছে, সেই ব্লাইন্ড মেয়েটি, সে কিন্তু কথাটা বলেছিল যে লোকে তাকে সে ভীষণ টায়ার্ড হয়ে গেছে এটা শুনে লোকের কাছ থেকে, যে ওর মুখটা ভীষণ সুন্দর, সে ভীষণ সুন্দর দেখতে। তো এখান থেকে এই লাইনটা দিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে যে স্পিকারকে এবং কাকে কথাটা বলা হয়েছে, ঠিক আছে? এবং এটা বলার পরে হচ্ছে তার রিয়াকশন কেমন ছিল, এটা শোনার পরে ন্যারেটরের রিয়াকশন কেমন ছিল। স্পিকার হচ্ছে মেয়েটি এবং যাকে বলা হয়েছে সে হচ্ছে ন্যারেটর, গল্পের ন্যারেটর। এবং এটা শুনে ন্যারেটরের রিয়াকশন কি হয়েছিল এবং সে কি বলেছিল
এটা দিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও একটা কোটেশন। কি বলেছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। এই যে এই লাইনটা, যে একদম এটাই হচ্ছে কি সব থেকে ভালো সময়। তো এই লাইনটাও কিন্তু এই গল্পের একটা ইম্পর্টেন্ট লাইন, যেখানে আমরা দেখি যে গল্পের যে ন্যারেটর আছে তিনি কিন্তু হচ্ছে এই যে বেস্ট টাইম বলতে কোন, এই লাইনটাতে এইভাবে আসতে পারে যে স্পিকারকে, ঠিক আছে, স্পিকার হচ্ছে গল্পের ন্যারেটর। কোন টাইমের কথা বলা হয়েছে এখানে বলো তো, ওই যে অক্টোবর মাস, ঠিক আছে। অক্টোবর মাস মানে কি জন্য হচ্ছে বেস্ট টাইম, কিসের জন্য, হিল ভিজিটিং এর জন্য। আর কেন অক্টোবর মান্থটাই হচ্ছে বেস্ট টাইম বলা হয়েছে, তো তোমরা জানো এখানে তোমাদের লিখতে হবে যে যেহেতু এই সময় হচ্ছে মানে পাহাড়ে পুরো হচ্ছে পাহাড় পুরো ওয়াইল্ড ডালিয়া দিয়ে কভার থাকে, তাই না, সূর্য খুব সুন্দর আর কি শাইন দেয়, এবং রাত্রেবেলা হচ্ছে ওই লগ ফায়ারের সামনে বসে হচ্ছে ব্র্যান্ডি ড্রিঙ্ক করার মানে করে এনজয় করা যায়। আর এই সময় যেহেতু ম্যাক্সিমাম ট্যুরিস্টই চলে যায়, কাজে রাস্তাঘাট ভীষণ ফাঁকা থাকে, তো এইসব কারণের জন্য অক্টোবর মাস হচ্ছে হিল ভিজিটের জন্য বেস্ট টাইম, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, এখান থেকে আসার চান্স মানে হাইলি চান্স আছে আসার। নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। এটাও একটা লাইন যে সে খুব ইন্টারেস্টিং একটা মেয়ে ছিল, ভীষণ আকর্ষণীয়। এটা কে বলেছে, এটা বলেছে হচ্ছে ন্যারেটর। কাকে বলেছে, এটা বলেছে হচ্ছে ওই মেয়েটা নেমে যাওয়ার পর আরেকজন যে কো প্যাসেঞ্জার ওঠে ওই সেম কম্পার্টমেন্টে, সেই কো প্যাসেঞ্জারকে ন্যারেটর বলেছিল যে যেই মেয়েটা নেমে গেল সেই মেয়েটাকে ভীষণ ইন্টারেস্টিং একটা মেয়ে, তাই না। এছাড়াও এখান থেকে তোমাদের দেবে যে কাকে বলেছে, এটা তো বললামই কে বলেছে কাকে বলেছে, প্লাস এখান থেকে বলবে যে মেয়েটার মানে মেয়েটি সম্পর্কে আর কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল ন্যারেটর। তো এখানে হচ্ছে হবে যে ওই যে তাকে যে জিজ্ঞেস করেছিল ওই কো প্যাসেঞ্জারকে যে যে মেয়েটি নেমে গেল সেই মেয়েটির চুল কেমন ছিল, সে কি চুল বেঁধে রেখেছিল নাকি তার চুলটা হচ্ছে খুলে রেখেছিল, নাকি তার মানে তার চুলটা কি লং নাকি শর্ট, এরকম টাইপের আর কি জানতে চেয়েছিল যে যেই মেয়েটি নেমে গেল সেই মেয়েটার চুলটা কেমন ছিল। এবং এটাও এখানে দেবে যে মানে এর রিপ্লাইয়ে ওই কো প্যাসেঞ্জার কি বলেছিল, যার উত্তর হবে যে সে চুলটা খেয়াল করেনি, সে চোখটা খেয়াল করেছিল, ভীষণ সুন্দর চোখ, কিন্তু সে চোখ কোনো কাজের না, কেননা মেয়েটা পুরোপুরি ব্লাইন্ড ছিল, ঠিক আছে। তো এই 4টা কোয়েশ্চেন মেইনলি তোমাদের এখান থেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কেননা এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দা আইসাবিট থেকে 6 মার্কসের জন্য, ঠিক আছে। তো স্টুডেন্টস আজকে এতটুকু বলে ক্লাসটা শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন আরো ভিডিও নিয়ে। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা কিন্তু অতি সত্বর জয়েন করতে পারো, তোমাদের এক্সাম আর খুব বেশি দিনও বাকি নেই, সামনে টেস্ট পরীক্ষা, দেন তোমাদের নেক্সট ইয়ারের ফাইনাল পরীক্ষাও আছে। তোমরা যারা যোগাযোগ করবে অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।